আপনি ওই যে ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রতি এক ধরনের আমি কি বলবো যে পক্ষপাতিত্ব, যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছেন তাদের মধ্যে তাদের কেউ ছাত্রলীগ করতো বা কেউ শিবির করতো, আমরা কিন্তু নিজেরাও এর মধ্যে দেখতেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর আলোচনা যে এটার মূল ক্রেডিট আসলে কার, এটা নিয়ে বিরাট গ্যাঞ্জাম, শিবিরের নাকি শিবির ছাড়া ছাত্রদের, কারা এটার মধ্যে থেকে আসবে সেটা নিয়ে অনেক আলোচনা। কিন্তু ছাত্র দলের কারো কথা তো এমনিও শুনি না। দুদু ভাই, ব্যাপারটা কি আসলে এরকম না যে ছাত্রলীগ বা শিবিরের লোক তো নিতেই হবে, কারণ আন্দোলন তো ওরাই করছে, ছাত্র দলের লোকেরা তো ছিল না আন্দোলনে? আপনি এটাকে কিভাবে দেখেন? মানে এইটা একরকম আলোচনা, আপনি আমাকে আমার উপরে রাগ হবেন না, মানে আলোচনাটা এরকম আর কি, যে ছাত্রদল ছিল না আসলে এই 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 ইয়াটার মধ্যে, শিবিরই ছিল, ছাত্রলীগই ছিল। 448 জন শহীদ হচ্ছে ছাত্রদল এবং বিএনপির। 448 জন। আমরা দাবি করেছিলাম যে শিবিরের কতজন শহীদ হয়েছে তারা একটা লিস্ট দিতে পারে, আমরা লিস্ট দিয়েছি। ছাত্র দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে লিস্ট দেওয়া হয়েছে। আপনি তো একজন সাংবাদিক এবং তথ্য অনুসন্ধানকারী, এই শব্দটা আপনি উচ্চারণ করে না করে বিএনপি বা ছাত্র দলের কতজন প্রশ্ন করলেন। তো শিবিরের এতজন ছিল, এই কথাটা যদি আপনি বলতে পারতেন যে আপনি 400 বা 450 ছিলেন, কিন্তু প্রায় 1000-এর ঊর্ধ্বে ছিল শিবির, আপনারা তো তাহলে নিচে পড়ে যান, তো এই কথা বলতে পারতেন। কিন্তু সেটা না বলে শিবিরকে প্রশংসা করলেন, ছাত্রলীগও এক ধরনের প্রশংসা করছেন। এটা করতে পারেন, এটা উপস্থাপক হিসাবে এর দায়িত্ব আপনার আছে, আর শোনার অধিকারও তো আমার আছে, কিন্তু বাস্তবতা তো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সেই জন্যে আগামী দিনগুলো যত চলতে থাকবে তত জানা যাবে যে 1 মাসের থেকেও 16 বছরের ঘটনা একটা ছিল। সেই 16 বছরের ঘটনার মধ্যে যেসব বিষয়গুলো ছিল তারই পরিপূরক হচ্ছে 1 মাস। অর্থাৎ বিয়ে করলে সন্তান হয় না, 1 মাসের মধ্যেও হয় না, 9 মাস অন্তত পক্ষে একটা ঘটনা থাকে, ডাক্তার থাকে, উদ্যোগ থাকে, কষ্ট থাকে, বেদনা থাকে। নার্স কখনো মা হয় না। তো নার্সের বা সেবিকার আমরা প্রধান করে ফেলেছি। ওকে দুদু ভাই, একটা শেষ প্রশ্ন, মানে আমাদের টাইম, সেটা হলো যে তিস্তা নদী বাঁচাতে যে বিএনপির উত্তরবঙ্গে বিশাল অবস্থান কর্মসূচি, এর কূটনৈতিক মূল্য আপনি কি দেখছেন? আপনি যদি একটু 30 সেকেন্ডে বলেন। আপনার এই কথার সাথে এটা বইলা ভারত আসলে এটা থেকে কোনো চাপ অনুভব করছে কিনা, মানে লক্ষণটা কি, এটাও যদি একটু আমাদের একটু বলেন। না, এখনো আন্দোলন তো চলমান, এবং আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য আমার মনে হয়েছে যে ভারত পানি ছেড়ে দিয়েছে। সেই পানিটা অনেক ক্ষতি করছে। আর এই দেশে মৌলানা ভাসানী, ফারাক্কা মিছিল, অথবা পানির জন্য, পদ্মার পানির জন্য জিয়া রহমানের জাতিসংঘে যাওয়া, অর্থাৎ কূটনৈতিক ঘটনা মধ্য দিয়ে কিন্তু পদ্মাতে কিছু আমরা পেয়েছিলাম। এখনো প্রত্যাশা করি যে চাপ প্রয়োগ ছাড়া ভারতের কাছ থেকে, কারণ 16 বছর তাদের প্রশংসা করে পাওয়া যায়নি, আগামী দিনে চাপ এবং সমন্বিত উদ্যোগ ছাড়া তিস্তা রক্ষা করা বা কৃষি রক্ষা করা বা মানব জাতির রক্ষা করা কঠিন হবে বলে আমার কাছে মনে হয়েছে। দুদু ভাই, আপনাকে ধন্যবাদ।